বুকের ভেতরে বাংলাদেশ, অথচ জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। মাঠের খেলায় বাংলার ঢাল হয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছেন। এবারে শিক্ষা জীবনেও এগিয়ে রাখলেন লাল সবুজকেই। এ যে বিলাসী নগরের বিলাসিতা তুচ্ছ, এ যে মাটির টান। বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত গল্পগুলোর একটি হয়ে উঠেছে রোনান ও ডেক্লান সুলিভানকে ঘিরে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা এই যমজ দুই ভাইয়ের শেকড় বাংলাদেশে, অথচ দেশের মাটিতে পা রাখার আগে বাংলাদেশের সঙ্গে তাদের পরিচয় ছিল মূলত পারিবারিক সূত্রেই। কয়েক মাসের ব্যবধানে সেই সম্পর্কই বদলে যায় এক অসাধারণ ফুটবল অভিযানে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সি গায়ে দুই ভাইয়ের উপস্থিতি ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। বিশেষ করে রোনানের পারফরম্যান্স নজর কাড়ে শুরু থেকেই। টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই রোনানের নেয়া সাহসী পানেনকা পেনাল্টি হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ঠান্ডা মাথায় নেওয়া সেই শট বাংলাদেশকে এনে দেয় কাঙ্ক্ষিত শিরোপা। মজার ব্যাপার হলো, পানকেনা নেওয়ার সিদ্ধান্তটি রোনানের কাছে নতুন কিছু ছিল না। এর আগে অনুশীলনে এমন শট নিয়েছেন মাত্র দুবার। একটি প্রচেষ্টায় বল গিয়ে লাগে ক্রসবারে, তারপরও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে একই কৌশল বেছে নিতে দ্বিধা করেনি তিনি। ডেক্লাইনের ভাষায়, ভাইয়ের কাছ থেকে এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। বাংলাদেশে আসার গল্পটিও সিনেমার চিত্রনাট্যের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তার মাধ্যমে প্রথম যোগাযোগ। শুরুতে বিষয়টি বিশ্বাসই করতে পারেনি দুই ভাই, কারণ অপরিচিত একটি অ্যাকাউন্ট তাদের বাংলাদেশে এসে জাতীয় বয়সভিত্তিক দলের সঙ্গে অনুশীলনের প্রস্তাব দিয়েছিল। পরে তারা জানতে পারেন উদ্যোগটির পেছনে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত একটি বৈধ প্ল্যাটফর্ম। এরপর শুরু হয় কাগজপত্র, পাসপোর্ট ও দলীয় প্রক্রিয়ায় দীর্ঘ দৌড়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তারা। সেটি ছিল তাদের জীবনের অন্যতম দীর্ঘ ভ্রমণ। দেশে এসে শুধুমাত্র মাঠের ফুটবলে নয়, বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পান দুই ভাই। শিরোপা জয়ের পর ফুটবল শুভেচ্ছা আর ভালোবাসায় ভেসে যান তারা। স্থানীয় ফুটবলারদের সঙ্গে শুরুতে ভাষাগত দূরত্ব ও কিছুটা অস্বস্তি থাকলেও মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করার পর সেই দেয়াল দ্রুতই ভেঙে যায়। রোনান ডেক্লানের এই স্টোরি শুধু টুর্নামেন্ট জয়ের কাহিনী নয়, এটি প্রবাসী প্রতিভাকে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও এক উজ্জ্বল উদাহরণ। তার সাফল্য যেন বদলে দেয় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাদের খুঁজে এনে সুযোগ দিতে পারলে দেশের ফুটবলের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হতে পারে। মজবুত হচ্ছে পাইপলাইন, মজবুত বাংলাদেশের জাতীয় টিম। বাংলাদেশের ফুটবলের এই এগিয়ে যাওয়া যেন হামজা চৌধুরীকে ঘিরেই, আর তারপরে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের দেশে এসে লাল সবুজের হাল ধরা। এ ধারা অবিরত চলতে থাকলে একদিন বিশ্ব ফুটবলেও নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেবে লাল সবুজের প্রতিনিধিরা, আর সেটাই চায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। বাকিটা সময়ের অপেক্ষা। কে এম রাফিন, নিউজ 24।